দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় সরকারের মনরেগা প্রকল্প, যা 100 দিনের কাজ বলেই পরিচিত, সেই কাজের বকেয়া টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার প্রক্রিয়া শুরু হলো মঙ্গলবার রাত থেকে। এ প্রসঙ্গে জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার জানান, পরীক্ষামূলকভাবে সদর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের মোট 7 থেকে 8 হাজার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের কাজের বকেয়া মজুরি বাবদ প্রায় 2 কোটি 30 লক্ষ টাকা ক্রেডিট হয়েছে। এই 5টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে বারোপেটিয়া, নতুন বস, খাড়িজা বেরুবাড়ি 2 নম্বর, অরবিন্দ, খাড়িজা বেরুবাড়ি দক্ষিণ, বাহাদুর। আজকে আমরা প্রাথমিকভাবে মোট 7 থেকে 8 হাজার বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে আমরা 2 কোটি 30 লক্ষ টাকার মতো আজকে আমরা ক্রেডিট করেছি এবং এই প্রক্রিয়া ধীরে ধীরে চলবে এবং আস্তে আস্তে আমরা এই পুরো যে আমাদের যত বেনিফিশিয়ারি আছে তাদের সমস্তটাই আমরা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিব। এ বিষয়ে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার গ্রামের মানুষের অধিকার আটকে রেখেছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে মঙ্গলবার রাত থেকেই সদর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজের বকেয়া মজুরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। বেনিফিশিয়ারিরা অত্যন্ত খুশি। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসছে। তারা মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, যে দীর্ঘদিন ধরে আপনারা প্রত্যেকেই জানেন যে 100 দিনের কাজ সাধারণ মানুষের যেটা অধিকারের মধ্যে পড়ে, যেটা আইনি অধিকার, দীর্ঘদিন রাজনীতির স্বার্থে বাংলার 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, যারা 100 দিনের কাজ করেছেন বিভিন্ন দিন ধরে তাদের টাকাটা বন্ধ হয়ে আছে। মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে বিভিন্ন যারা বেনিফিশিয়ারি তাদের প্রত্যেকের টাকার ব্যবস্থা করেছেন। 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্যের দীর্ঘ টানাপোড়েনের জেরে বিচলিত হয়ে পড়েছিল খেটে খাওয়া মানুষ। এবার অবশেষে তাদের প্রাপ্য টাকা পেয়ে খুশি উপভোক্তারা। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।